Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি একটি লেটার রাইটিং নিয়ে। তো দেখে নাও কোয়েশ্চেনটি কী রয়েছে। রাইট আ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট ইয়োর এক্সপিরিয়েন্স ডিউরিং দুর্গা পূজা দিস ইয়ার উইথ হিম অর হার। তো দেখো এখানে যে চিঠিটা লেখা হবে সেটার বিষয়বস্তু হচ্ছে তুমি তোমার বন্ধুকে একটি চিঠি লিখবে তোমার অভিজ্ঞতা জানিয়ে যে এই বছর দুর্গাপুজোতে তোমার কী অভিজ্ঞতা হয়েছে সেই বিষয়টা জানিয়ে এবং তার সাথে এটা নিয়ে আলোচনা করবে। তো এই হচ্ছে আজকের লেটার রাইটিং। তো এছাড়াও কিন্তু আরও অনেক অন্যান্য টপিকেও কিন্তু অনেক লেটার নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা যারা সেগুলো মিস করেছো তারা কিন্তু অবশ্যই আই বাটনে ক্লিক করে সেগুলো কিন্তু দেখে নিতে পারো। আর যারা যারা নতুন ভিউয়ার্স আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের লেটার স্টেপ বাই স্টেপ। আই হোপ এই লেটারটি তোমাদের হেল্পফুল হবে। সো লেটস গেট স্টার্টেড। তো তোমরা যেমনটা জানো যে তোমাদের চিঠি লিখতে গেলে এটা যেহেতু একটি ইনফর্মাল লেটার সেহেতু তোমাদের এখানে দেখো তোমার নিজের ঠিকানা এখানে লিখতে হবে। দেখো ইয়োর অ্যাড্রেসের জায়গায় তোমার নিজের ঠিকানা, তারপরে ডেট যেটা রয়েছে এখানে তোমার যেদিনকে তুমি যেটা লিখছো সেদিনকার তারিখটা এখানে দিতে হবে। হয়ে গেছে। তারপরে দেখো নিচে এখানে তোমার একটা বন্ধুর বা বান্ধবী তোমার যে কোনো ফ্রেন্ডের নাম এখানে লিখলে যাকে তুমি যেটা লিখতে চাও। আমি এখানে লিখেছি শ্বেতা, তো ডিয়ার শ্বেতা লিখে একটা কমা দেবে। আচ্ছা, তারপরে দেখো এখানে ফার্স্ট লাইনটা কিভাবে শুরু করবে। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। আমি আশা করি তুমি খুব ভালো আছো। হাউ আই মিসড ইউ ইন দিস পূজা ভ্যাকেশন। ইট ইজ বিয়ন্ড অফ ইয়োর ইমাজিনেশন। আমি এই পুজো ভ্যাকেশনে বা পুজোর ছুটিতে তোমাকে কতটা মিস করেছি সেটা তোমার কল্পনার বাইরে। তাহলে বিয়ন্ড অফ ইয়োর ইমাজিনেশন এই কথাটি অর্থ হচ্ছে কল্পনার বাইরে বা চিন্তাভাবনার বাইরে। তাহলে আমি এই পুজোর ছুটিতে তোমাকে কতটা মিস করেছি সেটা তোমার চিন্তাভাবনার বা তোমার কল্পনার বাইরে। আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ অ্যাবাউট মাই এক্সপিরিয়েন্স ডিউরিং দুর্গা পূজা দিস ইয়ার ইন দিস লেটার। তো এই বছর দুর্গাপুজোর সময় আমি কি অভিজ্ঞতা হয়েছে আমার বা আমি কি করেছি, কিভাবে আমি দুর্গাপুজোটাকে সেলিব্রেট করেছি সেই বিষয় সম্পর্কে আজকে চিঠিতে তোমার সাথে আমি এটা নিয়েই ভাগাভাগি করে নেব বা এই বিষয় নিয়ে তোমার সাথে আমি কি করেছি সেগুলো তোমাকে জানাবো। এটা লিখে দিলে প্রথম প্যারাতেই কিন্তু কুশল বিনিময় হয়ে গেল। তারপরে কিন্তু কি বিষয়ে চিঠিটা লিখছো সেটা কিন্তু তুমি একদম ক্লিয়ারভাবে এক্সপ্রেস করে দিলে। আচ্ছা, তারপরে দেখো প্যারাটা এখানে চেঞ্জ করতে হবে তোমাদের। এবার প্যারা চেঞ্জ করে এই প্যারাটা সেকেন্ড প্যারাটা শুরু করবে এইভাবে। ইউ নো, তুমি তো জানোই, আই লাইক টু সেলিব্রেট পূজা ভেরি মাচ উইথ মাই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। যেমনটা তুমি জানো যে আমি আমার পরিবার এবং বন্ধুবান্ধবদের সঙ্গে পুজো কাটাতে খুব ভালোবাসি বা পছন্দ করি। উই ওয়েন্ট অফ ফর প্যান্ডেল হপিং। আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম প্যান্ডেলে ঘোরার জন্য। দ্য প্যান্ডেলস ওয়ার বিউটিফুলি ডেকোরেটেড। তো সেই প্যান্ডেলগুলো আমরা যেগুলো প্যান্ডেলগুলো দেখেছিলাম খুব সুন্দরভাবে সেগুলোকে কারুকার্য করে সেগুলোকে সাজানো হয়েছিল। অ্যান্ড দ্য পূজা ভাইবস ওয়ার এভরিওয়্যার। এবং সর্বত্রই আমরা দেখছিলাম যে পুজো একটা বেশ পুজো একটা সাজ কিন্তু সব জায়গায় কিন্তু আমরা লক্ষ্য করেছি। দ্য রিদমিক বিটস অফ ঢাক। তো ঢাকের একটা যে সুন্দর একটা ছন্দ রয়েছে ঢাকের তাল যেটা রয়েছে সেটা। দ্য সুইট স্মেল অফ ইনসেন্স স্টিক্স। ধূপকাঠির সুগন্ধ, মিষ্টি সুগন্ধ। অ্যান্ড দ্য গ্লো অফ দ্য লাইটস। এবং অবশ্যই যে আলোর যে রোশনাই সেইগুলো সব কিছু মিলে, অর্থাৎ ঢাকের তাল, সুমিষ্ট ধূপকাঠি বা ধূপের সুগন্ধ এবং তার সাথে আলোর রোশনাই মেড এভরিথিং ফিল ম্যাজিক্যাল। সব কিছুকে যেন একটা ম্যাজিকের মতো, একটা জাদুর মতো মনে হচ্ছিল সব কিছুই সেই সময়টাই।
এবার প্যারাটাকে চেঞ্জ করে লিখবে, আই স্পেন্ড টাইম উইথ ফ্যামিলি অ্যান্ড বিং আ ফুডি আই এনজয়েড ভ্যারিয়াস ডিলিশিয়াস ফুডস ইন দ্য রেস্টুরেন্টস। তো আমি আমার পরিবারের সঙ্গে সময়টা কাটিয়েছি খুব ভালো করেই, এবং তুমি তো জানোই যে আমি একজন ফুডি, অর্থাৎ আমি খুব ভোজন রসিক, বা আমি খুব খাবার দাবার আমার খুব প্রিয়। তাই আমি এনজয় করেছিলাম অনেক রকমের সুস্বাদু খাবার সেই সমস্ত রেস্টুরেন্টগুলোতে। তাহলে রেস্টুরেন্টগুলোতে আমি অনেক রকমের খাবার খেয়েছি এবং খাবারগুলোকে আমি এনজয় করেছি। দ্য অ্যাটমসফিয়ার ওয়াজ সো লাইভলি উইথ পিপল সিঙ্গিং, ডান্সিং অ্যান্ড সেলিব্রেটিং টুগেদার উইথ ফ্রেন্ডস ইন আওয়ার পূজা প্যান্ডেল। তো সেই পুজোর যে একটা পরিবেশ, সুন্দর একটা পরিমণ্ডল সেখানে তৈরি হয়েছিল, সেটা খুবই সুন্দর, প্রাণবন্ত হয়ে গেছিল। লোকজনেরা অনেকে গান করছিলেন, নাচানাচি হচ্ছিল, এবং সকলে মিলে আমাদের বন্ধুরা সকলে মিলে পুজো প্যান্ডেলটা বেশ খুব ভালোভাবেই আমরা আনন্দ করেছি নাচ গানের মধ্য দিয়ে, এবং সেই পরিবেশটা যেন প্রাণবন্ত হয়ে উঠেছিল এইসব কিছুর মধ্য দিয়ে। এবার দেখো প্যারাচেঞ্জ করে তোমরা এটা লিখবে, হোয়াট আই রিয়েলি লাভড দিস ইয়ার ওয়াজ দ্য সেন্স অফ ইউনিটি অ্যান্ড জয়। তো দেখো সবচেয়েতে এই বছর যেটা আমার খুব ভালো লেগেছে, বা আমি যেটা খুব পছন্দ করি বা ভালোবাসি, সেটা হলো কি, যে এই যে একতা, ইউনিটি অ্যান্ড জয়, যে সকলের মধ্যে একত্রিত হওয়া, সকলে একত্রিত হয় এবং সকলে মিলে আনন্দ করা, মজা করা, এটাই হচ্ছে, এই বিষয়টাকে আমি খুব পছন্দ করি। তো দেখো, ইট ফেল্ট লাইক দ্য হোল সিটি কেম টুগেদার টু অনার মা দুর্গা। এটা যেন সকলে যেহেতু একত্রিত হয়েছিল এবং সকলে মিলে আনন্দ করছিলাম, তাই আমার মনে হচ্ছিল যে সমস্ত শহর যেন একত্রিত হয়েছে মা দুর্গাকে আরাধনার জন্য, বা মা দুর্গার আরাধনার জন্য সকলেই, সমস্ত শহরটা যেন একত্রিত হয়েছে, এটাই আমার অনুভূতি হচ্ছিল, বা এটাই আমার মনে হচ্ছিল। আই ক্যান্ট ওয়েট টু ক্যাচ আপ সুন। আমি অপেক্ষা করতে পারছি না তোমার সাথে দেখা হওয়া পর্যন্ত, অ্যান্ড টেল ইউ মোর অ্যাবাউট ইট। এবং তোমার সঙ্গে দেখা করে আমি তোমাকে আরও অনেক কিছু ঘটেছে সেইগুলো সম্পর্কে অবশ্যই বলবো, এবং সেটার জন্য আমার আর আমি আর দেরি করব না। তো আমি এর জন্য অপেক্ষা করতে পারছি না, খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে দেখা করব, এবং এগুলো আমি তোমাকে আরও অনেক কিছু সম্পর্কে তোমাকে আমি জানাবো। কনভে মাই রিগার্ডস টু আঙ্কেল অ্যান্ড আন্ট। তো আঙ্কেল আন্টকে বা কাকু কাকিমাকে আমার তরফ থেকে শ্রদ্ধা জানাবে। নো মোর টুডে, আজকে আর নয়। বাই, বিদায়, টেক কেয়ার। তুমি তোমার যত্ন নেবে। এটা লিখলে, এটা তোমাদের যেহেতু জানো, বন্ধু বান্ধবদের চিঠি লিখতে গেলে এইগুলো কিন্তু লিখতে হয়, এগুলো ফর্মালিটি, তো এইগুলো তোমরা জানো। ব্যাস, তারপরে দেখো তোমার এখানে লিখতে হবে ইয়োরস এভার দিয়ে তোমার নাম। তো ইয়োর নেম লেখা আছে, এখানে শুধু তোমার নামটা লিখবে, যেহেতু তুমি এটা তোমার বন্ধুকে লিখছো, তাই এখানে শুধুমাত্র তোমার নামটাই যথেষ্ট, শুধু নামটাই লিখবে ইয়োর সেভারের পরে। আর যেটা করতে হবে, তোমার বাঁদিকে এখানে ইয়োর ফ্রেন্ডস অ্যাড্রেস প্লাস পিন কোড। তো দেখো এখানে যেহেতু এটা চিঠি লিখছো, সেহেতু তোমার বন্ধুর যে ঠিকানা, সে কোথায় থাকে সেটা অবশ্যই লিখতে হবে, এবং তার ঠিকানা যে পিন কোডটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই লিখবে। তাহলে কিন্তু এখানে তোমার বন্ধুর ঠিকানাটা এখানে লিখছো, ব্যাস, তাহলে কিন্তু যে বন্ধুকে দুর্গাপুজোর এক্সপিরিয়েন্স জানিয়ে একটা চিঠি কিন্তু লেখা কিন্তু হয়ে গেল। তো খুব সহজে কিন্তু আমরা এটা সিম্পল কিছু ওয়ার্ড ব্যবহার করে আমরা চিঠিটা লিখলাম। তোমরা যদি মনে করো যে তোমাদের কোনো পছন্দের লাইন তোমরা ইনক্লুড করতে চাও, বা এখান থেকে কোনো একটা লাইন, কিছু লাইন যদি মনে করো বাদ দিয়ে তোমাদের মতন করে লিখতে চাও, কিছু লাইন অ্যাড করে, সেটাও কিন্তু তোমরা করতে পারো। সো দ্যাটস অল ফর টুডে. Do like, comment, share and subscribe our channel English Textbook for more videos. We will meet in our next video. Thanks for watching.